ও আমার সাহাবারা, এই যে কবর, এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও, এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে মাফ চাও। মাররাতাইন আও সালাসান, দুইবার কি তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উদ্দেশ্যে বলেন কবরের আযাব থেকে আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন নামাজ পড়তেন, নামাজের সালাম ফেরানোর আগে চারটা দোয়া করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী চারটা দোয়া না করে, একটা দোয়া না পড়ে সালাম ফেরাতেন না। তাশাহুদের বৈঠকে সালাম ফেরানোর আগে রাসূল পড়তেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, ও আল্লাহ তোমার কাছে কবরের আযাব থেকে পানাহ চাই। ওয়া মিন আযাবিন নার, কবরের যে আযাব, জাহান্নামের আগুন থেকে পানাহ চাই। ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, দুনিয়ার জীবন মৃত্যুর ফিতনা থেকে তোমার কাছে পানাহ চাই। ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় চাই, পানাহ চাই। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আনসার সাহাবীর কবর তৈরি হচ্ছে, সেই জায়গায় বসে সাহাবীদেরকে ওয়াজ করলেন ইস্তাঈযু বিল্লাহ মিন আযাবিল কবর। একবার না, দুইবার না, তিনবার বললেন কবরের আযাব থেকে মাফ চাও। তিনবার বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছে, বয়ান করছেন, নসিহত করছে। সুম্মা ক্বালা, অতঃপর রাসূল বললেন, ও আমার সাহাবারা, ইন্নাল আবদাল মুমিন ইযা কানা ফি ইনকিতা'in মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ। শোনো, যখন একজন মুমিন বান্দা দুনিয়ার জীবন শেষ করে ফেলে, দুনিয়ার সফর যখন শেষ করে ফেলে, আখিরাতের উদ্দেশ্যে যখন কোন মুমিন মুসলমানের যাওয়ার সময় হয়ে যায়, ওই সময়টা নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতু বিয়দুল ওয়ুজুহ কাআন্না ওয়ুজুহুমুশ শামসু মাআহুম। ওই সময়টা আকাশ থেকে ফেরেশতারা নাজিল হয়ে যায়, সুন্দর চেহারা বিশিষ্ট, যেন সূর্যের আলোর মতো তাদের চেহারাগুলো চমকাইতে থাকে। রাসূল বলছেন, একজন মুমিন, একজন মুসলমান যখন ইন্তেকালের সময় হয়, মৃত্যুর সময় যখন হয়ে যায়, দুনিয়ার জীবন তার যেদিন শেষ হয়ে যাবে, পরকালের দিকে যেদিন সে রওনা হয়ে যাবে, ওই দিনকার ওই লোকটার জন্য আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে দলে দলে ফেরেশতারা জমিনের মধ্যে নাজিল হয়ে যায়। আল্লাহু আকবার। লোকটা হতে হবে মুমিন। লোকটা কি হতে হবে? মুমিন। কোন কাফের, কোন মুশরিক, কোন ইহুদি, কোন নাস্তিক, কোন মুরতাদ, তাদের ব্যাপারে কিন্তু বলা হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মুমিন ব্যক্তির ইন্তেকালের সময় হয়, পরকালে যাওয়ার সময় হয়ে যায়, নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকা, আকাশ থেকে ফেরেশতারা নাজিল হয়। কেমন ফেরেশতা? কেমন ফেরেশতা? বিদুল ওয়ুজুহ, তাদের চেহারা হয় সাদা, ফর্সা, উজ্জ্বল চেহারা। শুধু তাই না, কাআন্না ওয়ুজুহুমুশ শামস, ওই চেহারাগুলো এত সুন্দর, দিনের বেলা সূর্যের আলো যেমন চমকায়, ওই সুন্দর নূরানি চেহারা বিশিষ্ট ফেরেশতারা ওই মুমিনের ইন্তেকালের দিনে ওর বাড়ির আশেপাশের মধ্যে হাজির হয়ে যায়। তারা যখন দুনিয়াতে নেমে আসে, মাআহুম কাফানুন, দুনিয়াতে যখন তারা নেমে আসে, মিন আকফানিল জান্নাহ, মুমিন ব্যক্তির জন্য জান্নাত থেকে কাফনের কাফন নিয়ে আসে। একজন মুসলমানরা আমরা কিন্তু কাফনের কাপড় পড়াই কিনা? দুনিয়াতে কাফনের কাপড় পরানো হয়, কিন্তু মুমিনের জন্য ফেরেশতারা স্পেশাল জান্নাত থেকে আলাদা কাফনের কাপড় নিয়ে আসে। কাফনের কাপড় নিয়ে তারা হাজির হয়ে যায়। শুধু কাফনের কাপড় আনে না, ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে সুগন্ধি আতর নিয়ে আসে। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে তো গুনাহ হবে নাকি? পিছনে বের আওয়াজ করেন না কেন? তো ঘুম চলে আসবে। রাত কয়টা বাজে? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার এখন দায়িত্ব দুইটা, আপনাদেরকে জাগায় রাখা আর ওয়াজ ঢুকাইয়া যাওয়া। কারণ 10টার পরে মানুষের মাথায় এমনি আউলে যায়। 11টা প্লাস
11:30 এমনি ঘুমের ভাব চলে আসছে, এখন বলবো একটা, বলবো জান্নাত, শুনবে জাহান্নাম। কথা বলেন না কেন? এজন্য ওয়াজ শেষ করতে হবে একটু তাড়াতাড়ি। এজন্য আপনাদেরকে জাগিয়ে রাখার জন্য সুবহানাল্লাহ বলতে বলতেছে। আপনারা না বললে আমার কোনো লস নাই, বললে আপনাদেরই লাভ। তো জোরে সুরে একটু বলেন তো সুবহানাল্লাহ। এমন জোরে সুবহানাল্লাহ বলবেন পাশের ভাইয়ের কানের ভিতরে ঢুকে সে যেন লাভ দিয়ে ওঠে, ঘুম যেন না আসে। ঠিক কিনা বলেন? তাহলে জান্নাতের ফেরেশতা ওই মৃত ব্যক্তির জন্য, যার মৃত্যু হবে তার জন্য জান্নাতের কাফনের কাপড় নিয়ে আসে, তার জন্য জান্নাত থেকে সুগন্ধি নিয়ে আসে। এবার ওই ফেরেশতার দল কি করে? হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসরি। ওই ফেরেশতার দল যার ইন্তেকাল হবে, যে মোমেন্টার মৃত্যু হবে, চার চতুর্দিকে আশেপাশে বসে থাকে, সে চোখে দেখে না, চোখের আড়ালে বসে থাকে। ওই ফেরেশতার দল কাফনের কাফন নিয়ে, সুগন্ধি নিয়ে ওর চতুর্দিকে সে হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসরি, চোখের আড়ালে দূরে বসে থাকে। থুম্মা ইয়াজিউ মালাকুল মাউত। শুধু যার ইন্তেকাল হবে তার সামনে একজন ফেরেশতা আসে, নাম তার, এই নামটাও জানেন না, দেখা হবে, না চিনলেও দেখা হবে। আরবিতে বলে নাম কি? মালাকুল মউত। বাংলায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাংলায় কি? আজরাইল। কে কে দেখেছেন হাত তোলেন। দুই একজন দেখেন নাই? এখনো দেখেন নাই? দেখার ইচ্ছা নাই কার কার? হাত তোলেন। দেখা লাগবে, সবার কাছে আসবে। ওই যে ফেরেশতারা চতুর্দিকে বসে থাকে, একজন ফেরেশতা ওই মোমেন্ট ব্যক্তির সামনে আসে, নাম তার কি বলেন? মালাকুল মউত। থুম্মা ইয়াজিউ মালাকুল মউত, তার সামনে চলে আসে। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, তার সামনে এসে ওই মৃত ব্যক্তির, যার মৃত্যু হবে, মোমেন্ট ব্যক্তির ইন্তেকাল হবে, তার মাথার পাশে বসে। তার মাথার পাশে ওই ফেরেশতারা এসে বসে, মালাকুল মউত এসে বসে ওই মোমেন্ট ব্যক্তিকে ডাক দেয়। ফায়াকুল আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ, হে পবিত্র আত্মা, হে সুন্দর আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর সন্তুষ্টির দিকে, আল্লাহর ক্ষমার দিকে সন্তুষ্টি চিত্তে তুমি বেরিয়ে আসো। কত সুন্দর করে ডাক দেয় মালাকুল মউত, ডাক দেয় আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ, সুন্দর চেহারা বিশিষ্ট মালাকুল মউত, এত সুন্দর নুরানি চেহারা, মোমেন ব্যক্তি তাকে দেখলে কিন্তু একটু ভয় পায় না। মোমেন ব্যক্তি তাকে দেখলে আরো খুশি হয়ে যায়। মালাকুল মউত বলে উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর সন্তুষ্টি চিত্তে, আল্লাহর খুশির দিকে বেরিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বাল ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিস সিকাই। যখন মালাকুল মউত ওই নেককার বান্দার রূহটাকে ডাক দেয়, ডাক দেওয়া মাত্র দেরি, এত সুন্দর করে, এত নরমে, এত কষ্ট ছাড়া, এত আরামে সেই রূহটা মালাকুল মউতের হাতে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝানোর ক্ষেত্রে বলতেছেন, কলসের পানি ঢাললে যেমনি ভাবে নরম হয়ে, আরাম হয়ে, সহজে কলসের মুখ থেকে পানি ঢাললে যখন বেরিয়ে যায়, মোমেন বান্দার রূহটা ওই কলসের পানির মতো সহজে নরমে মালাকুল মউতের হাতের মধ্যে চলে আসে। মালাকুল মউতের হাতের মধ্যে রূহটা চলে আসে কলসের পানি ঢালার মতো। ফায়াখুযুহা ফাইদা আখাযাহা লাম ইয়াদউহা ফি ইয়াদিহি তারফাতা আইন। মালাকুল মউত হাতের মধ্যে রূহটা নেওয়ার পরে 1 সেকেন্ডও দেরি করে না। ওই যে আশেপাশে অনেক ফেরেশতারা বসে আছে না, 1 সেকেন্ডও দেরি করে না। হাত্তা ইয়াখুযুহা ফায়াজআলুহা ফি যালিকাল কাফান ওয়া ফি যালিকাল হানুত ওয়া ইয়াখরুজু মিনহা কাআতয়াবি নাফহাতি মিসকিন উজিদাত আলা ওয়াজহিল আরদি। মালাকুল মউতটা রূহ নিয়ে আশেপাশের ফেরেশতাদেরকে দিয়ে দেয়। আশেপাশের ফেরেশতারা জান্নাতের কাফনের মধ্যে নেককার বান্দার রূহটা নিয়ে প্যাকেট করে ফেলে আর সুগন্ধি লাগিয়ে দেয়। এত চমৎকার সুগ্রাণ বের হয়, দুনিয়াতে এমন গ্রাণ আর কখনোই বের হয় না। সুবহানাল্লাহ। নেককার বান্দার রূহটা জান্নাতের ফেরেশতারা জান্নাতের কাফনের যে কাপড় সেটার মধ্যে নিয়ে ফেলে, এত সুগ্রাণ বের হয়, দুনিয়াতে এমন সুগ্রাণ আর কখনোই বের হয় না। আল্লাহু আকবার।
লোকটা মারা যাওয়ার পরে আমি আপনি কিন্তু বাজার থেকে 3 টুকরার সাদা কাফনের কাপড়টা একটা দেই কিনা, এটা তার শরীরের মধ্যে দেই, কিন্তু রূহটা তো চলে গেছে জান্নাতের প্যাকেটে। আল্লাহু আকবার। রূহ আছে শরীরের মধ্যে, প্রাণ আছে, রূহ নাই শরীরের মধ্যে কোনো প্রাণ। ফেরেশতারা সেই রূহটা প্যাকেট করে ক্বালা ফায়াসআদুনা বিহা ফালা ইয়ামুরুন ইয়ানি বিহা, আকাশের দিকে রওনা হয়ে যায়। আকাশমুখী যখন রওনা হয়ে যায়, আলা মালাইম মিনাল মালাইকাতি ইল্লা ক্বালু মা হাযিহির রূহুত তাইয়্যিব। দলে দলে ফেরেশতারা জিজ্ঞাসা করে, ওই রূহওয়ালা দলকে জিজ্ঞাসা করে, এই এত সুন্দর রূহ, কি সুন্দর গ্রাম, এটা কার রূহ? কার রূহ নিয়ে আসতেছো? আকাশের দিকে যখন রওনা হয়, অন্য আরেক দল ফেরেশতা যখন ওই রূহের সামনে পড়ে, তাদেরকে জিজ্ঞাসা করে, এটা কার রূহ? এত সুন্দর রূহ, এত সুন্দর গ্রাম। তখন ওই ফেরেশতারা জবাব দেয়, ফুলান ইবনু ফায়াকুলুনা ফুলান ইবনু ফুলান বিআহসানি আসমাইহি আল্লাতী কানু ইউসাম্মুনাহু বিহা ফিদ দুনিয়া হাত্তা ইয়ানতাহু বিহা ইলা সামাইদ দুনিয়া। ওই ফেরেশতারা জবাব দেয়, দুনিয়াতে তো অমুকের বেটা অমুকের রূহ। শুধু ফেরেশতারা অমুকের বেটা অমুক এটাই বলে না, আব্দুল্লাহর বেটা আব্দুর রহমানের রূহ এইটুকুই বলে না। দুনিয়ার মানুষ এই আব্দুর রহমানকে যেই ভালো নামে ডাকতো, কি ভালো নাম? আব্দুর রহমান নেককার মানুষ, আব্দুর রহমান সৎ ব্যবসায়ী, আব্দুর রহমান নামাজি, আব্দুর রহমান বড় আলেম, আব্দুর রহমান ইমাম, আব্দুর রহমান বড় দানবীর। দুনিয়ার মানুষ আব্দুর রহমানকে যে নামগুলো দ্বারা প্রশংসা করত, ফেরেশতারাও ওই ফেরেশতাদের কাছে পরিচয় করে দেয়, এটা আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমান বড় মসজিদের ইমাম ছিল, এটা আব্দুল্লাহর বেটা আব্দুর রহমান বাজারের একমাত্র সৎ ব্যবসায়ী ছিল, এটা আব্দুল্লাহর বেটা আব্দুর রহমান যে কোনো কাজে সবার আগে 2 হাত খুলে দান করে দিত। সুবহানাল্লাহ। শুধু নাম বলে ক্ষান্ত হয় না, লোকেরা তাকে যেই ভালো নামে চিনতো, ওই নামটা পর্যন্ত ফেরেশতারা আরেক দলের কাছে পরিচয় করায়া দেয়। আল্লাহু আকবার। এখন আমার আপনার সেই ভালো গুণাবলীগুলি আছে কিনা দেখতে হবে। কেউ আপনারা ব্যবসা করেন, কেউ আপনারা চাকরি করেন, কেউ আপনারা রুজি করেন, যে কামাই করেন, দান করেন, সাদকা করেন, সম্পর্ক ঠিক আছে কিনা, আত্মীয়তার সম্পর্ক, প্রতিবেশীর সম্পর্ক, দানের হাতের লম্বা, ব্যবসায়ীর মধ্যে আপনার হাত কেমন, যেন লোকেরা আপনাকে দেখলেই বলে এই লোকটা একটা সলিড মানুষ। লোকেরা আপনাকে সলিড মানুষ বললে ফেরেশতারা ওই ফেরেশতাকে বলে দিবে। দুনিয়ার লোকেরা এই লোকটাকে সলিড মানুষ বলে জানতো, ওর আরেকটা পরিচয় শুধু আব্দুর রহমান না, সে একটা সৎ নেককার বান্দা। আল্লাহু আকবার। কি ভাই ঠিক আছে কিনা বলেন? আর যদি খারাপ মানুষ হয় তাহলে কি ওই খারাপ কথাগুলো তারা বলবে না? বলবে। এটা সামনে আসতে যাচ্ছি। এই কথাগুলো বলতে বলতে হাত্তা ইয়ানতাহু বিহা ইলা সামাইদ দুনিয়া, প্রথম আসমানে চলে যায়। কোন আসমানে? প্রথম আসমানে রূহটা পৌঁছে যায়। পৌঁছে গেলে ফায়াস্তাফতিহুনা লাহু ফায়ুফতাহ লাহু, বলা হয় আসমানের দরজা খোলো। খোলা মাত্র, বলা মাত্র দেরি, ওই নেককার রূহটা প্রথম আসমানে উঠানোর জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয়। প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হয়। ফায়ুফতাহ লাহু, তার জন্য প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হয়। ফায়ুশাইয়ু মিন কুল্লি সামাইন মুকাররাবুহা ইলা সামাইল্লাতি তালিহা হাত্তা ইয়ানতাহিয়া বিহা ইলা সামাইস সাবিআহ। প্রথম আসমানে যখন পৌঁছে যায়, প্রথম আসমানে আবার ফেরেশতার দল আছে না নাই? ওরাও তাকে মারহাবা বলে, মারহাবা আহলান সাহলান নেককার বান্দার রূহ। প্রথম আসমানের সমস্ত ভালো ভালো ফেরেশতারা, সমস্ত ফেরেশতারা ওই রূহের সঙ্গে দ্বিতীয় আসমানে চলে যায়। দ্বিতীয় আসমানের দরজা খোলা হয়। এবার দ্বিতীয় আসমানের ফেরেশতারা প্রথম আসমানের ফেরেশতারা একত্রিত হয়ে চলে যায় তৃতীয় আসমানে। এমনি ভাবে সকল ফেরেশতা তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত নেককার বান্দার রূহটা পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলবেন না? প্রথম আসমান থেকে প্রত্যেক আসমানের ফেরেশতারা ওই নেককার রূহের পিছনে তারা দলে দলে 7 আসমান পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দেয়, ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিয়িন, আমার এই বান্দার রূহের ঠিকানা
ইল্লিয়িন নামক একটা জায়গা আছে, সমস্ত নেককারদের রূহের ঠিকানা যেই জায়গা, ওই ইল্লিয়িনের স্থানে তার রূহের ঠিকানা লিখে ফেলো। সুবহানাল্লাহ। নেককার বান্দাদের রূহ তাদের ঠিকানা হলো ইল্লিয়িন। ঠিকানা কি বলেন? বলেন ইল্লিয়িন। নেককার বান্দাদের রূহের ঠিকানা হলো ইল্লিয়িন, একেবারে উপরে। রব্বুল আলামিন বলেন নেককার বান্দার রূহের ঠিকানা লেখো, ইল্লিয়িনের মধ্যে লেখো। ইল্লিয়িন লেখার পরে ওয়া উঈদুহু ইলাল আরদি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ঠিকানাটা লেখার পরে তার রূহটা ওই জমিনে, ওই কবরে, তাকে কবর দেওয়া হয়েছে, তার শরীরের মধ্যে পৌঁছায় দাও। আবার রূহের ঠিকানা ইল্লিয়িনের মধ্যে নোট করা হয়েছে। জান্নাতীদের রূহের ঠিকানা ডায়েরির নাম হলো, স্থানের নাম হলো ইল্লিয়িন। জান্নাতীদের সমস্ত রূহের ঠিকানার নাম হলো ইল্লিয়িন। মনে রাখবেন মুসলমান ইমানদার, ইল্লিয়িনে যখন লেখা হয়ে যায় ওয়া উঈদুহু ইলাল আরদি, আল্লাহ বলে এবার রূহটাকে দুনিয়াতে ওই কবরে ফিরিয়ে দাও। কেন? কেন? ফা ইন্নী মিনহা খলাকতাহুম, আমি আল্লাহ এই বান্দাকে সৃষ্টি করেছি ওই মাটি থেকে। ওয়া ফিহা উঈদুহুম, মাটি থেকে তাকে আমি ফিরিয়ে দিব। ওয়া মিনহা উখরিজুহুম, মাটি থেকেই তাকে আমি বের করব। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াতে রয়েছে সূরা তাহার মধ্যে 16 নম্বর পারায়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলছে আমি তোমাকে বানিয়েছি মাটি থেকে, আমি তোমাকে আবার ফিরিয়ে নিব সেই মাটির ভিতরে। আমি আল্লাহ এই মাটি থেকে তোমাকে কিয়ামতের দিন বের করব। আমাদের সবার সৃষ্টি, আমরা হলাম মাটি থেকে তৈরি, আবার যাব মাটিতে, ঠিক কিনা? আমাদের সৃষ্টি হলো মাটি, আমরা আমাদের আবার বাসস্থান কবরের মাটি, আবার সেই কবর থেকে আমরা দাঁড়াবো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তার রূহটা কবরের মধ্যে ফিরিয়ে দাও, কেননা আমি তাকে মাটি থেকে তৈরি করেছি, এই মাটির মধ্যে তাকে নিয়ে যাব, আবার এই মাটি থেকে তাকে বের করবেন কে? এদিক দিয়ে তো আব্দুর রহমানের লাশটা দাফন হয়ে গিয়েছে, ঠিক কিনা বলে? মরা লাশটা, বডিটা দাফন হয়ে গিয়েছে, রূহ কিন্তু 7 আসমান থেকে ঘুরে আসছে। আল্লাহু আকবার। রূহ কোথায় গিয়েছে? 7 আসমান সফর করে ফেলেছে রূহ। ফেরেশতারা আহলান সাহলান মারহাবা, বরকতের দোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবর হয়েছে, ওই কবরে রূহ ফিরে আসার আগেই জান্নাতের খাতায় তার নাম লেখা হয়ে গিয়েছে। মুসলমান ইমানদার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন, রাসূলুল্লাহর এই হাদিসটা যে বর্ণনা করতেছে কোথায়? ওই আনসার সাহাবীর কবরের পাশে বসে। মনে আছে? এ ভাইয়া মনে আছে? রাসূল এই হাদিস সাহাবীদেরকে ওয়াজ করতেছে কি, ওই যে আনসার সাহাবীর কবর বানাচ্ছে আর রাসূল কবর দেখে দেখে কবরের ওয়াজ করতেছে। আল্লাহু আকবার বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বাল ফাতুআদু রূহু, তার রূহটা সুতরাং ফিরিয়ে দেওয়া হয়, তার কবরের মধ্যে ফিরিয়ে দেওয়া হয়। রূহটা যখন কবরের শরীরের মধ্যে চলে আসে, ফায়াতিহি মালাকান, শরীরের মধ্যে রূহটা চলে আসা মাত্র দেরি, ওই কবরের মধ্যে 2 জন ফেরেশতা প্রবেশ করে। কয়জন? কয়জন? বলেন বলেন কতজন? মাত্র 2 জন ফেরেশতা ওই কবরের মধ্যে প্রবেশ করে। ফায়ুজলিসানিহি, ওই 2 ফেরেশতা তাকে বসায়, কবরের মধ্যে বসায়। বসো, আর শুই না, এবার বসো। বসানোর পরে ফেরেশতারা ফায়াকুলুনা লাহু, প্রথম একটা প্রশ্ন করে, মার রাব্বুকা, হে আল্লাহর বান্দা জবাব দাও, দুনিয়াতে কার গোলামি করেছো, কার হুকুমের আন্দোলন করেছো, কে ছিল তোমার রব? আল্লাহু আকবার। নামে মুসলমান, কামে নেতার পূজা করে, নামে মুসলমান কাজে পীরকে সেজদা করে, আছে না নাই? নামে মুসলমান মাজারে সেজদা করে, নামে মুসলমান নামাজের খবর নাই, ওযুর খবর নাই, রমজানের খবর নাই, নেতার পিছনে মিছিল দিতে দিতে তার জীবন চলে যায়, ঠিক কি না? আল্লাহ পাকের ফেরেশতারা তাকে কবরের মধ্যে বসাবে। মার রাব্বুক, তোমার রব কে ছিল, কে কার রুবুবিয়ত মেনে আসছো, কার পূজা করেছো, কার হুকুম মেনেছো, জবাব দাও। ফায়াকুলুনা, নেককার বান্দা জবাব দিবে, রব্বি আল্লাহ। ও ফেরেশতারা, আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি,
যেই জমিন থেকে আমি আসলাম ওই জমিনে একজনের হুকুম মেনে চলেছি, তার নাম কি? আল্লাহ। রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। কার দিন অনুসরণ করেছো? কোন ধর্ম মেনে চলেছো? অনেক নামে মুসলমান, কাজে কিন্তু হিন্দুস্তানের পূজা করে, আছে না নাই? নামে হলো মুসলমান, কাজে নাস্তিক। নামে মুসলমান, কাজে মুরতাদ। শুধু আল্লাহকে বিশ্বাস করে এমন মুসলমান আছে শুধু কোরআন মানে, আল্লাহর কোরআন মানে, হাদিস মানে না, আছে না নাই? তুমি শুধু আল্লাহকে মানলা, ঠিক আছে, রব্বি আল্লাহ, মা দিনু, রাসূলুল্লাহর দিন তুমি মেনেছো কিনা? কথা বলেন না কেন? কেউ যদি কোরআন মানে হাদিস না মানে, তার কি ঈমান থাকবে? কেউ যদি হাদিস মানে কোরআন না মানে, ঈমান থাকবে? কেউ হাদিসও মানলো, কোরআনও মানলো, আবার মোদির পূজা করলো, ঈমান থাকবে? ফেরেশতারা প্রশ্ন করবে, মা দিন, তোমার দিন কি ছিল? ফায়াকুলু দীনিয়াল ইসলাম, আমার দিন ছিল ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ইসলামকে একমাত্র মনোনীত করেছে, আমার সেই দিন ছিল দীনুল ইসলাম। আল্লাহু আকবার। আমাদের সবার ধর্ম কি? ইসলাম। আর ইসলাম কবুল করেছি বিদায় আমাদের নাম হলো মুসলিম। জবাব দেবে দীনিয়াল ইসলাম। ফায়াকুলান লাহু মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমার কাছে একজন লোক পাঠানো হয়েছিল দাওয়াত দেওয়ার জন্য, তোমাদের কাছে এই পুরুষকে পাঠানো হয়েছিল, একজন নবীকে পাঠানো হয়েছিল, চিনো কিনা একে বলো? জীবনে কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দেখি নাই, কিন্তু রাসূলের প্রতি আমাদের মুহাব্বত, ভালোবাসা আছে না নাই? জীবনে কোনোদিন রাসূলকে আমরা দেখি নাই। ফায়াকুল, নেককার বান্দা জবাব দিবে, হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ফেরেশতারা, যার কথা জিজ্ঞাসা করছো আমি সেই নবীর উম্মত যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা আশ্চর্য হয়ে যাবে। ফায়াকুলান লাহু, ফেরেশতা দুইজন জিজ্ঞাসা করবে, ওমা ইলমু, কিভাবে জানলা? তুমি তো রাসূলকে দেখো নাই, আল্লাহকে দেখো নাই, দিন তো তুমি মায়ের পেট থেকে পাও নাই, কিভাবে তুমি আল্লাহকে চিনলা, দিন বুঝলা, রাসূলকে কোনো দিন দেখো নাই, কিভাবে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা বলতে পারলা? ওমা ইলমুকা, তোমার কাছে এই জ্ঞান কিভাবে আসলো? তখন সেই নেককার বান্দা জবাব দিবে, ফায়াকুলু ক্বরাতু কিতাবাল্লাহ, শোনো আমি কিভাবে জানলাম? আমি দুনিয়াতে আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন পড়ে পড়ে শুনেছি, দেখেছি, ঈমান এনেছি। এই কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ এক, এই কিতাবের মধ্যে আছে দীনুল ইসলাম, এই কিতাবের মধ্যে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিতাব আল্লাহ, কিতাব পড়ে পড়ে আমি জেনেছি। ফাআমানতু বিহি, শুধু জানি নাই, ওই কিতাবের উপর ঈমান এনেছি। ওয়াসাদ্দাকতু, সেই কিতাবকে সত্যায়ন করেছি। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন ক্বাদ সাদাকা, যখন ওই মুমিন বান্দা বলবে এগুলি সব কিতাব পড়ে জেনেছি, কিতাবের উপর ঈমান এনেছি, আল্লাহর কিতাবকে সত্যায়ন করেছি, রাসূলুল্লাহকে মেনে নিয়েছি, সঙ্গে সঙ্গে আকাশ থেকে একটা আওয়াজ আসবে, সেই আওয়াজটা স্বয়ং রব্বুল আলামিন আওয়াজ দিয়ে বলবে, আমার বান্দা সত্য কথা বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, কদ সাদাকা, আমার বান্দা সত্য কথা বলেছে। ফাআফরিশুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ। কোথায়? কবরে। কোথায়? আপনি তো রেখে আসেন মাটির উপরে, আপনি রেখে এসেছেন তাকে মাটির উপরে, ঠিক না বেঠিক? যখন সে তিনটা প্রশ্নের জবাব দিবে, ফাআফরিশুহু মিনাল জান্নাহ, আল্লাহ বলবে জান্নাতের বিছানা বিছাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, শুধু জান্নাতের বিছানা হবে না, তার গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাও, তার গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের পোশাক লাগালেই হবে না, এই কবরের মাটির দরজা খুলে দাও, জান্নাতের দরজার সঙ্গে কানেকশন লাগায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে দরজাটা খুলে দাও। ক্বালা ফায়াতিহি মিন রাউহিহা, যাতে করে জান্নাতের বাতাস, ওয়াতিবিহা, জান্নাতের সুগন্ধি, সুঘ্রাণ কবরের মধ্যে ঢোকে। ওয়াইফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসারিহি, শুধু তাই না, কবরটা তো ছোট, 3.5 হাত কি 1.5 হাত চওড়া, উপরের দিকে 3.5 হাত,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ওয়ায়ুফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসারিহি, আমার নেককার বান্দার চোখের দৃষ্টি যত দূর যায় তত দূর এই ছোট্ট কবরটারে প্রশস্ত করে দাও। আমরা তো দেখি ছোট্ট একটা কবর, কিন্তু নেককার বান্দার চোখের আলো, চোখের দৃষ্টি যত দূর, কবরটা তত দূর বানায় দিবেন কে? তত দূর কবরটা হয়ে যায়। ক্বালা ওয়া ইয়াতিহি রাজুলুন হাসানুল ওয়াজহি, এরপরে কবরে আরেকজন আসে। ওই দুই ফেরেশতার পরে রাসূল বলছেন তারপরে কবরে আসবে সুন্দর একটা লোক আসবে। রাজুলুন, এক ব্যক্তি কবরে ঢুকবে, হাসানুল ওয়াজহি, সুন্দর চেহারা তার, হাসানুস সিয়াব, সুন্দর পোশাক, তাইয়িবুর রিহ, সুগ্রাণ তার শরীর থেকে বের হয়। ওই নেককার বান্দা কবরের মধ্যে আছে, আরেকজন ব্যক্তি কবরে ঢুকে, ফায়াকুলু আবশির বিল্লাযী, ওই লোকটা এসে ওই মুমিন বান্দাকে বলে তোমার জন্য সুসংবাদ, ইয়াসুররুকা হাযা ইয়াউমুকুল্লাযী কুনতা তুআদু, তোমাকে যেই পরকালের ওয়াদা দেওয়া হয়েছে সেই ওয়াদার সুসংবাদ। একটা ওয়াদা দেওয়া আছে কিনা আমাদেরকে বলেন? কি ওয়াদা? ভালো কাজ করলে জান্নাত, খারাপ কাজ করলে জাহান্নাম। এই ওয়াদা আল্লাহ আমাদেরকে দিয়েছেন কিনা? তো কবর একটা লোক আসবে, ওই দুই ফেরেশতার প্রশ্নের উত্তর শেষ, কবর যখন জান্নাতের বাগান হয়ে যাবে, জান্নাতের পোশাক হয়ে যাবে, প্রশস্ত হয়ে যাবে, এবার লোক আরেকজন আসবে। মনে রাখবেন, ওই লোকটার গায়ের চেহারা সুন্দর, গায়ের জামা সুন্দর, গায়ের থেকে ঘ্রাণ আসে, এসে বলবে তোমার জন্য সুসংবাদ একটা আছে। কি সুসংবাদ? যেই সুসংবাদ দুনিয়াতে তুমি পাইতা, যেই পরকালের ওয়াদা অনুযায়ী তুমি কষ্ট করে কাজ করেছো, ওই ওয়াদার সুসংবাদ। এই কথা বলার পরে তখন ওই মৃত ব্যক্তিটা, ওই আপনার যেই মুমিন বান্দাটা বলবে, ফায়াকুলু লাহু মান আনতা, আপনি কে? আপনি যে আমাদের সুসংবাদ দিচ্ছেন, এত সুন্দর চেহারা, এত সুন্দর জামা, এত সুন্দর শরীরে ঘ্রাণ, মান আনতা? ফাওয়াজহুকাল ওয়াজহু ইয়াজি বিল খাইর, আপনাকে দেখে মনে হয় আপনি ভালো সুসংবাদ ছাড়া অন্য কোনো সুসংবাদ দিতে পারেন না, ভালো সুসংবাদ দিতেই আসছে। আপনাকে দেখেই মনে হয় কোনো গুড নিউজ আমার জন্য। আল্লাহু আকবার। এই কথা যখন বলা হয়, ফায়াকুলু, ওই লোকটা কি জবাব দেয়? বলবো? কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? শেষ করে দিব? হাদিসটা কিন্তু লম্বা, আমি বলছি একটু সময় লাগবে। বলবো? তখন সেই মুমিন বান্দাকে ওই লোকটা জবাব দেয়, ফায়াকুলু, ওই লোকটা জবাব দেয়, শুনেন আমি কে? আনা আমালুকা সলিহু, আমি আপনার আমল, দুনিয়ার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, সৎ, নেককার, হালাল, এগুলির একটা সূরত আল্লাহ আমাকে বানায় আপনার সামনে পাঠিয়ে দিয়েছে। আমি আসলে কোনো মানুষ না, কোনো ব্যক্তি না। আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার সততা, আপনার সত্যবাদিতা, আপনার নেক চরিত্র, ওইটাই আমি আপনাকে আজকে সুসংবাদ দিতে আসছি, যেটা আপনি কষ্ট করে আদায় করে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নিয়ে বলেন আমিন। তখন সেই মৃত ব্যক্তি নেককার বান্দা বলবে, রব্বি আকিমিস সাআহ, রব্বি আকিমিস সাআহ, হে আল্লাহ তাড়াতাড়ি কিয়ামত কায়েম করেন, তাড়াতাড়ি কিয়ামত কায়েম করে ফেলেন, হাত্তা আরজা ইলা আহলি ওয়া মালি, যাতে করে তাড়াতাড়ি আমি আমার পরিবার, আমার সম্পদ, এদের সঙ্গে সাক্ষাৎ করতে পারি, মানে তাড়াতাড়ি যেন আমি আমার জান্নাতের নিয়ামত ঢুকে ভোগ করা শুরু করতে পারি। সুবহানাল্লাহ। কিয়ামত কায়েম হলে তো জান্নাত, তো কিয়ামত কায়েম হচ্ছে না তাড়াতাড়ি, এই জন্য বলতে তাড়াতাড়ি আল্লাহ কিয়ামত কায়েম করেন, যাতে করে আমি তাড়াতাড়ি জান্নাতে ঢুকতে পারি। আর এখন যে অবস্থা আছে, জান্নাতের গেট খুলে দেওয়া হয়েছে, জান্নাতের বাতাস আসতেছে, জান্নাতের পোশাক গায়ে, জান্নাতের বিছানা, আর পুরো কবরটা চোখের দৃষ্টি সীমা শেষ পর্যন্ত বড় করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এতগুলো নেককার বান্দার কথা। এবার কি বদকার বান্দাটা একটু বলবো? হাদিসের পরের অংশ, কল রাসূল বলছে, ফাতুফাররাকু ফি জাসাদিহি, ফাতুফাররাকু ফি জাসাদিহি ফায়ানতাজিউহা কামা ইনতাজিউ আস-সাফুদ মিন আস-সুফুফিল মাবলুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা ওয়া ইন্নাল আবদাল কাফির ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ, যখন একটা কাফের ব্যক্তি, একটা বদকার পাপাচার একজন ব্যক্তি যখন ইন্তেকালের সময় হয়, নাযালা ইলাইহি মিনাস সামাই, আকাশ থেকে ফেরেশতারা আসে, মালায়েকা ফেরেশতারা আসে, সুদুল ওয়ুজুহি মাআহুমুল মাসুহ, কালো চেহারা বিশিষ্ট ফেরেশতা। একটা কাফেরের যখন মৃত্যুর সময় হয়, রাসূল বলছে ওই সময় আকাশ থেকে একদল ফেরেশতা আসে, তাদের চেহারা হয় অনেক কালো, তাদের চেহারা হয় সুদুল ওয়ুজুহ, অনেক কালো চেহারা।
মাআহুমুল মুসুহু, তাদের সঙ্গে আসে কাফনের কাফন নিয়ে আসে, তবে দুর্গন্ধযুক্ত কাটা বিশিষ্ট কাফনের কাপড়, চাটাই, চট নিয়ে আসে। কথা কি বুঝতে পেরেছেন? চাটাই চিনেন? চাটাই, চট, দুর্গন্ধযুক্ত কাটাযুক্ত ওই বদকার বান্দার, ওই পাপাচার, ওই কাফের ব্যক্তির রূহ নেওয়ার জন্য ওইটা নিয়ে আসে ওই ফেরেশতারা। ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসরি, ওই ফেরেশতারা ওই বদকার বান্দার চোখের আড়ালে বসে থাকে। সুম্মা ইয়াজিউ মালাকুল মউত, তার সামনে আসে একজন, নাম তার মালাকুল মউত। একজন ফেরেশতা আসে, আর বাকিরা সব আশেপাশে বসে থাকে। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, মালাকুল মউত সেই কাফের ব্যক্তির মাথার পাশে বসে। বসার পরে ফায়াকুল, মালাকুল মউত ডাক দেয়, আইয়াতুহা নাফসুল খাবিসা, হে খবিস, হে পাপাচার, উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহ, আল্লাহ তাআলার ক্রোধ, রাগান্বিতের দিকে বেরিয়ে আসো, গজবের দিকে বেরিয়ে আসো। ক্বালা, যখন মালাকুল মউত তার রূহকে ডাক দেয়, এদিকে আসো, ধমক দিয়ে বলে, বেরিয়ে আসো, আল্লাহর রাগ আর ক্রোধ তোমার উপরে, বেরিয়ে আসো। ফাতুফাররাকু ফি জাসাদিহি, রূহটা মালাকুল মউতের এই ডাক শুনে বদকার বান্দার শরীরের রূহ মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত দৌড়াদৌড়ি শুরু করে দেয়, ছটফট শুরু করে দেয়, ভয়ে ছেটাছুটি শুরু করে দেয়। ফায়ানতাজিউহা কামা ইউনতাজাউ সাফুদু মিনাস সুফুফিল মাবলুলি, মালাকুল মউত দেখতেছে এই রূহ বের হচ্ছে না, দৌড়াদৌড়ি করতেছে, শরীরের মধ্যে পালাইতেছে, লাফালাফি করছে। মালাকুল মউত একটা কবজ করে ধরে, হাদিসের মধ্যে আসছে, গরম লোহা নরম তুলার মধ্যে ঢুকায়া টান দিলে যেমন নরম তুলাগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ছিঁড়ে বেড়ে যায়, ঠিক তেমনি পাপাচার, বদকার, অসৎ ব্যক্তি, কাফের ব্যক্তির রূহটা এরকম টান দিয়ে ছিন্ন ভিন্ন করে মালাকুল মউত বেরিয়ে করে নিয়ে আসবে। বলেন নাউযুবিল্লাহ। হাদিসের মধ্যে বোঝাচ্ছে নরম তুলা, মাঝখানে যদি গরম একটা লোহা দিয়ে দেন, তুলাগুলো লোহার মধ্যে লেগে যাবে না, গরম লোহার মধ্যে লেগে যাবে। এবার এই লোহা টান দিলে ওই তুলা ছিঁড়ে বিড়ে চলে আসবে, আসবে কিনা? ঠিক বদকার, পাপীর ওই ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট, এত কষ্টের মৃত্যু, টান দেয় পুরো শরীর থেকে ছিঁড়ে বিড়ে চলে আসে, অস্থির হয়ে যায়, নিকোষ কালো বিকট চেহারা বিশিষ্ট মালাকুল মউতের চেহারা থেকে পাগল হয়ে যায়, শরীর থেকে রূহটা ছটফট করা শুরু করে দেয়। রূহটা যখন মালাকুল মউতের হাতের মধ্যে চলে আসে, ফায়াখুযুহা ফাইজা আখাযাহা লাম ইয়াদউহা ফি ইয়াদিহি তারফাতা আইন, এক সেকেন্ডও দেরি করে না, সঙ্গে সঙ্গে ওই যে বাইরে ফেরেশতারা বসে আছে, কাটা যুক্ত ময়লা দুর্গন্ধ যেই চাটাই নিয়ে বসে আছে, ওই চাটাইয়ের মধ্যে দিয়ে দেয়। ওই দুর্গন্ধ চাটাইয়ের কাফনের মধ্যে তারা পেঁচায় ফেলে। দুর্গন্ধ, পৃথিবীর মধ্যে এমন দুর্গন্ধ আর বের হয় না, দুর্গন্ধে ছড়িয়ে পড়ে। তিলকাল মুসুহ ওয়া ইয়াখরুজু মিনহা কাআনতানি রিহি জিফাতিন ওয়াজিদাত আলা ওয়াজহিল আরদ ফায়াসআদুনা বিহা ফালা ইয়ামরুনা বিহা আলা মালাইন মিনাল মালায়েকাতি ইল্লা ক্বালু। এবার যখন ওই বদকার ব্যক্তির রূহ নিয়ে ফেরেশতারা উপরের দিকে যায়, অন্যান্য ফেরেশতারা জিজ্ঞাসা করে, মা হাযার রূহুল খাবিস, এই পাপাত্তা কার, এই খবিস রূহটা কার? অন্যান্য ফেরেশতারা জিজ্ঞাসা করে ওই ফেরেশতাদেরকে যারা রূহ নিয়ে উপরের দিকে যায়, এই রূহটা কার, এত দুর্গন্ধ, এই বদনসিব বলা রূহটা কার? ফায়াকুলুন, ফেরেশতারা জবাব দেয়, ফুলান ইবনে ফুলান, অমুকের পুত্র তমুক। ওই আব্দুল্লাহর বেটা আব্দুর রহমান ধরে নেন, অথবা ধরে নেন ওইটাই ধরে নেন আব্দুর রহমান, এটা আব্দুর রহমানের রূহ। বিআকবাহি আসমাইহি আল্লাতী কানা ইউসাম্মা বিহা ফিদ দুনিয়া, দুনিয়াতে মানুষ তাকে যেই খারাপ নামে ডাকতো ওই ফেরেশতারা খারাপ নামে বলে। ওই আব্দুর রহমান চুরি করতো, চোর, মানুষ তাকে চোর বলতো। এটা চোরের রূহ, এটা মদখোরের রূহ, এটা সুদখোরের রূহ, এটা বেনামাজির রূহ, এটা জেনাখোরের রূহ, এটা মিথ্যুকের রূহ, এটা বখিলের রূহ, এটা ওই নারীর রূহ যেই নারী বেপর্দায় চলাফেরা করতো, সেই নারীর রূহ। এটা ওই অবাধ্য স্ত্রীর রূহ, যে স্ত্রী তার স্বামীর হুকুম মেনে চলে নাই। এটা অবাধ্য সন্তানের রূহ, পিতামাতাকে কষ্ট দিত। আছে না নাই? আসতে বলেন না, চলে বলা যাবে আছে না নাই? এই কথাগুলো বলবে ফেরেশতারা, এটা তার রূহ, যার রূহ থেকে এত দুর্গন্ধ বেরিয়ে পড়ে। এই রূহ নিয়ে হাত্তা ইয়ানতাহি বিহা ইলা সামাঈদ দুনিয়া
ফায়ুস্তাফতাহু লাহু, বলা হবে আসমানের দরজা খোলো প্রথম আসমানে, ফালা ইফতাহু লাহু, প্রথম আসমানের দরজা খোলা হবে না, প্রথম আসমানের দরজা খোলা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিলাওয়াত করলেন কোরআন থেকে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। তার জন্য আসমানের দরজা খোলা হয় না, অমন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে পারে। সুই চিনেন তো? সুই, সুইয়ের ছিদ্র দিয়ে উট সম্ভব? কোরআনের আয়াত বলছে, সূরা আরাফ 7 নম্বর আয়াত, রাসূল এই গুরুস্থানে বসে ওয়াজ করছেন আর বলছেন বদকার ব্যক্তির জন্য আসমানের প্রথম দরজা খোলা হবে না। এবং আয়াত তেলাওয়াত করলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, প্রথম আসমানের দরজা, আসমানের দরজা খোলা হয় না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, ততক্ষণ জান্নাতে প্রবেশ করবে না বদকার, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, ততক্ষণ না সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে পারে। তার মানে সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব, ওই বদকারের জন্য জান্নাতে যাওয়া তেমন অসম্ভব। মুসলমান ইমানদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আরেকটা আয়াত তেলাওয়াত করলেন, এর ভিতরে রব্বুল আলামিন একটা আওয়াজ করলেন, ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা উকতুবু কিতাবাহু ফি সিজ্জিন, এই রূহটার ঠিকানা সিজ্জিনে লেখো। কোথায় কোথায়? আর নেককার বান্দার রূহ ইল্লিন। আল্লাহ পাক বলবে প্রথম আসমানের দরজা খোলা হবে না, রূহটার ঠিকানা সিজ্জিনের মধ্যে লেখো। সিজ্জিন কোথায়? ফিল আরদিস সুফলা ফাতুতরাহু রূহু তরহা, ওই সিজ্জিনটা হলো একেবারে জমিনের নিচতলায়, জমিনের গভীরে একটা আছাড় দিয়ে সেই নিচতলায় তার রূহের ঠিকানা লিখে ফেলা হবে, যেখানে সমস্ত জাহান্নামীদের ঠিকানা লেখা হয়। নাউযুবিল্লাহ। সুম্মা ক্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق। বলেন আল্লাহু আকবার। যারা আল্লাহর সঙ্গে শিরক করলো তাদেরকে যেন আছাড় দিয়ে ফেলা হলো, পাখি যেমন ছোঁ মেরে নিয়ে যায়, খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু তায়রু, পাখি যেমনি ভাবে কিছু ছোঁ মারে, আও তাহউই বিহির রিহু ফি মাকানিন সাহিক, বাতাস যেমনি ভাবে কোনো কিছুকে আছাড় দেয়, ঠিক তেমনি ভাবে ছোঁ মেরে আছাড় দিয়ে অসম্মান করে তার রূহটা জমিনের নিচতলায় নিক্ষেপ করা হবে। জমিনের নিচতলায় রূহটা নিক্ষেপ করা হবে। ফাতুআদু রূহুহু ফি জাসাদিহি, ওই কবরের মধ্যে তার শরীরের মধ্যে রূহটা আবার আছাড় মেরে তার শরীরের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে, আর ঠিকানা হবে সিজ্জিনে। কবরের মধ্যে যখন রূহটা শরীরের মধ্যে চলে আসবে, ওয়ায়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা কবরে ঢুকবে, ফায়ুজলিসানিহি, তাকে বসাবে, ফায়াকুলানি লাহু মার রাব্বুক, আগের মতো প্রশ্ন করবে, তোমার রব দুনিয়াতে কে ছিল? সারা জীবন আন্দোলন করছে, কার্ল মার্ক্সের লেনিনের আন্দোলন, সারা জীবন পয়সা, রাজনীতি, হাঙ্গামা দাঙ্গামা, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ওযু করে নাই ঠিক মতো, দুনিয়া নিয়ে পার হয়েছে। ওই ব্যক্তি কোনদিন আল্লাহর নাম কি বলতে পারবে? মার রাব্বুক, তোমার রব কে ছিল? ফায়াকুল, সে বলবে, হা হা আফসোস, লা আদরি, আমি জানি না। ফায়াকুলানা লাহু মা দিনুক, তোমার দিন কি ছিল? কি দিন তুমি অর্জন করেছো? ফায়াকুলু, সে বলবে, হা হা আফসোস আফসোস, হায় হায়। কি বলবে? হায় হায়। আরবি তো হলো হা হা, হায় 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 হায়, লা আদরি, আমি তো জানি না আমার দিন কি ছিল। ফায়াকুলানা লাহু মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমার কাছে একজন পুরুষ, একজন নবী রাসূলকে প্রেরণ করা হয়েছিল, চিনো নাকি তাকে? ফায়াকুলু হা হা আফসোস, হায় হায়, লা আদরি, আমি তো জানি না, চিনি না, কোনদিন তার সুন্নত মানি নাই, তাকে চিনার চেষ্টা করি নাই। কোরআনের তাফসীর হয়েছে, আড্ডাবাজি করেছি, চা দোকানে, ঘরে ঘুমিয়েছিলাম, আমি কিভাবে আল্লাহর রাসূলকে চিনবো, আল্লাহকে চিনবো? কথা বলেন না।
আজকে এই জায়গায় যদি একটা গানের আয়োজন করতেন, এখানে জায়গা দিতে পারতেন না। কথা বলেন। আর এই জায়গায় কোরআনের আয়োজন করছেন, এখানে অনেকে আসতে পারে নাই, এই সুযোগ থাকার পরও আসে নাই, বাইরে ঘোরাঘুরি করেছে বা করতেছে, বাসায় চলে গেছে, শুনে নাই। ওরা কি আল্লাহকে, রসুলকে, দিনকে চিনবে? চিনতে পারবে? পারবে না। তখন বলবে আল্লাহ আমি জানি না। মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, বলল আমি জানি না। ফায়ুনাদি মুনাদি মিনাস সামা, আকাশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আন কাযাবা আবদি, আমার এই বান্দা মিথ্যা কথা বলতেছে। আমাকে চিনার সুযোগ ছিল, জানার সুযোগ ছিল, মানার সুযোগ ছিল, সব সুযোগ থাকার পরও সুযোগ কাজে লাগাই নাই, এখন বলে জানি না, সে মিথ্যুক। কথা বলেন ঠিক কিনা? সে মিথ্যুক, আমার এই বান্দা মিথ্যা কথা বলতেছে। ফাআফরিশুহু লাহু মিনান নার, জাহান্নামের বিছানা বিছাও, জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, কবরের দরজার সঙ্গে জাহান্নামের দরজা খুলে দাও। ফায়াতিহি হাররুহা ওয়া সামুমুহা, গরম ঢুকবে, হাওয়া ঢুকবে, জাহান্নামের তাপ ঢুকবে। ওয়া ইউতাইয়িকু আলাইহি কবরহু হাত্তা তাখতালিফা ফীহি আদলাউহু, এবং শুধু তাই না, কবরের দুই পাশের যে মাটি, এটার দ্বারা চাপ দিয়ে দাও। হাদিসের মধ্যে আসছে এরপরে কবরের দুই পাশের যে মাটি, মাত্র 1.5 হাত ফাঁকা কিংবা 2.5 হাত ফাঁকা, 2 হাত ফাঁকা, দুই পাশের মাটি চাপতে 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 এত সংকীর্ণ হয়ে যাবে, এত চাপ দিবে, মৃত ব্যক্তির, ওই জাহান্নামী ব্যক্তির এক পাশের হাড় আরেক পাশের হাড়ের ভিতরে ঢুকে চূর্ণ আর বিচূর্ণ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। দুই পাশ থেকে কবরের মাটি চাপ দিবে, এমন চাপ দিবে যে শরীরের হাড্ডিগুলো একটা আটটার ভিতরে ঢুকে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। 1.5-2 হাত কবরটা আরো সংকীর্ণ হয়ে যাবে, আরো ছোট হয়ে যাবে। সেই কবরের মধ্যে ওই সময় ওয়াতিহি রাজুলুন কবিহুল ওয়াজ, একজন ব্যক্তি ঢুকবে, একজন ব্যক্তি সেই কবরের মধ্যে আসবে। কবিহুস সিয়াব, তার শরীরের মধ্যে থাকবে ময়লা জামা। কবিহুল ওয়াজহি, চেহারা হবে নিকৃষ্ট চেহারা। কবিহুস সিয়াব, ময়লা জামা। মুনতিনুর রিহ, ফায়াকুলু আবশির বিল্লাযী ইয়াসুকা হাযা ইয়াউমুকাল্লাযী কুনতা তুআদ, ওই ময়লা জামা নিকৃষ্ট চেহারা সেই কাফেরকে বলবে, তোমার জন্য আজকের দিনের ওয়াদা, তোমাকে যেই ওয়াদা দেওয়া হয়েছিল যে পরকালকে তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে ভালো কাজ না করলে, সেই ওয়াদা তোমার জন্য আমি নিয়ে আসছি। মান আনতা, তুমি কে? মৃত ব্যক্তি বলবে তুমি কে? ফাওয়াজহুকাল ওয়াজহু ইয়াজিউ বিশাররি, তোমার চেহারা এত খারাপ, তোমার কাছে ভালো কোনো সংবাদের আশা করা যায় না, তুমি দুঃসংবাদে দিতে আসছো আমার জন্য। ফায়াকুল, ওই লোকটা বলবে আনা আমালুকাল খাবিস, আমি তোমার বেনামাজি, আমি তোমার মদ খাওয়া, আমি তোমার গাঞ্জা খাওয়া, আমি তোমার সুদ খাওয়া, আমি তোমার ঘুষ খাওয়া, ওই বদ আমল আমি আজকে তোমার সামনে হাজির হলাম। নাউজুবিল্লাহ বলবেন না? আমি তোমার বদ আমল তোমার সামনে হাজির হলাম। ফায়াকুলু রাব্বি লা তুকিমিস সাআহ, মৃত ব্যক্তি চিৎকার করবে, আল্লাহ কিয়ামত কায়েম করো না, করলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। লা তুকিমিস সাআহ, কিয়ামত কায়েম করো না, যদি কিয়ামত কায়েম করো আমাকে জাহান্নামে ফেলে দিলে আমি বাঁচবো না, আল্লাহ কিয়ামত আর কায়েম করো না। এইভাবে আর্তনাদ করবে। প্রিয় ভাইয়েরা, একদিন আমাদেরকে চলে যেতে হবে, আমরা কেউ এই পৃথিবীতে থাকতে পারবো না। পারবো? বলেন পারবো? পারবো না। এই যে আপনারা আজকে এত রাত করে ফেললেন, রাত এখন প্রায় 12:30টার কাছাকাছি, এত রাত যে করলেন, কালকে কি ফজরের নামাজটা পড়তে পারবেন ঠিক মতো? ইনশাল্লাহ তো বলতেছেন ভাই, যে কাঁচা ঘুম যদি আপনারা ঘুমান, ওইভাবে কি নামাজ পড়া যাবে? যাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবে, এই বক্তা তোমার বানাবো তক্তা। কমিটি সব বলবে আল্লাহ আমাদের দোষটাই, হুজুর ওয়াজ করছে লম্বা। কথা বলেন। এই জন্য ভাইয়েরা, 12টার ভিতরে যারা আলেম আছেন পরামর্শ দিবেন। বয়ান শেষ করতে হবে কয়টার ভিতরে? 11টার পরে এমনি মানুষ থাকে না, শীতকাল, মানুষ সারাদিন কাজ করে, শরীরের মধ্যে একটা ক্লান্তি আসে কিনা? সারাদিন কাজ করে, কালকে আবার উঠতে হবে। তিলাওয়াত করবার একটু, আর একটা তেলাওয়াত, ছোট্ট একটা তেলাওয়াত করে। বিসমিল্লাহির রহমানির রহিম। والضحى والليل إذا سجى والضحى
فترضى. ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى. ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى. ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. صدق الله العظيم.